একটা চেন পুরোপুরি তৈরি হতে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় এটা তোমরা হয়তো অনেকেই জানো না। চলো আজ তোমাদের সেটাই দেখাই। তো বন্ধুরা, তোমরা হয়তো কালকের ভিডিওতে দেখেছো আমি এই চেনটা বানিয়েছিলাম, কিন্তু মুখ বাঁধা না লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই এখন মুখ বাঁধা লাগাবো। ওই জন্য ডায়ের পাত করার আগে প্রথমে সোনাটা গালালাম, কিন্তু হঠাৎ করেই তখন কারেন্ট চলে যায়, আর কারেন্ট আসতে আধা ঘন্টা মতো সময় লাগে। তাই তাড়াতাড়ি করে দোল্লা মেশিনে ডায়ের পাত করে দুটো ডাই কেটে নিলাম। তারপর ডায়ের বাকি অংশটা গালিয়ে ভাইকে তার দোলটা দিয়ে আমি এদিকে চেনে মুখ বাঁধা লাগালাম। আর ততক্ষণে ভাইয়ের তার দোলা হয়ে গেছে, তাই তারটা নিয়ে এস তৈরি করছিলাম। এটা সিম্পল এস হবে না, ঘটি এস হবে। সোনাটা 75-এর ছিল, তাই এসটা তৈরি করতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও কষ্ট করে এসটা মুড়ে চেনে লাগিয়ে দিলাম। তারপর চেনের ওয়েটটা লিখে পালিশ করতে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদেরকে এই তুলোর ব্যাপারে বলাই হয়নি। এই তুলোটা প্রদীপ জ্বালানো তুলোর থেকে অনেক আলাদা। এটাতে সোনা গালানো যায় আর আগুনের তবে পুরো যায় না, সেটা তোমরা তো প্রথমেই দেখেছো। কিন্তু এই তুলোটা শরীরের কথা একটু ঘষে গেলে প্রচুর কৌটুট করে, কারণ এটা কেমিক্যাল দিয়ে তৈরি। ওই জন্য এটা শুধু সোনা গালানোর সময় কাজে লাগে। আর বন্ধুরা, আজ আমাদের রান্না হবে করলা। তাই করলা সবজি কেটে রান্নাটা করে নি। আর ততক্ষণে চেন পালিশও হয়ে গেছিল, তাই চেনটা রেখে দিলাম। তারপর বিকালের দিকে গাঞ্জার কাছে একবার এসেছিলাম, কারণ গাঞ্জার দাঁতে প্রচুর ব্যথা। ওর কাছে বসে ডাক্তারখানা যাওয়ার কথা ওকে বলছিলাম। এরপর রাতের দিকে চেনের পিস গুলোতে এরকম খাঁচা পোড়াতে দেয়, আর কি খাঁচাগুলো বসে বসে পোড়াচ্ছিলাম। কিন্তু খাঁচা পোড়াতে যা সময় লেগেছে, ওর থেকে এরকম একটা চেন দিয়ে দিলে মনে হচ্ছে এতক্ষণে হয়ে যেত। না গো, এইটা একটু বেশি বলে ফেললাম। এইবার দেখো চেনেতে খাঁচা পোড়ানোর পর কত সুন্দর লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো।